হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজ নীল পুজো, সেই পুজো করব, সেটাই তোমাদেরকে শেয়ার করব আমি। যাই হোক, আজকের দিনে তো সবাই এই নীল পুজো আশা করি কম বেশি সবাই সবাই করে, তাদের সন্তানদের ভালো সুস্থ থাকুক যেন, এই কারণেই এই পুজোটা সন্তানদের উদ্দেশ্যে করা হয়। যারা আবার অনেকে করে যাদের ছেলের উদ্দেশ্যে, অনেকে বলতে গেলে সব সন্তানদের জন্যই করা হয় এই পুজোটা। চলো যাওয়া যাক, তাহলে কি কি করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। বলছে ফুল তুলবা না মা, কিন্তু আগেই আমার সকালবেলায় সব তোলা হয়ে গেছে, তারপরে কিছু কিছু জিনিস বড় মাও তুলে এনে দিয়েছে। ঠাকুর ঘরে ঢোকা যাক। এই যে সবই মোটামুটি এখানে রাখা আছে, এবার আমি সব গুছিয়ে নিই, তারপরে তোমাদেরকে শেয়ার করছি সব কিছু। দেখতে থাকো তাহলে। এই যে আমার এখনকার ভোলে বাবার রেডি হওয়ার পরে ভোলে বাবাকে আমি তোমাদের আবার দেখাবো। এই যে মেয়ে আমার জন্য ফুল নিয়ে এসেছে, দাও। হ্যাঁ, আমি বললাম তোলা আছে, তাও আমার জন্য আবার ফুল নিয়ে এসেছে। তোলা হয়নি ফুল? তাহলে এগুলো কি? ফুল যখন তোলা হয়নি তাহলে এগুলো কি? এখানে আমার ফল বানানো প্রায় কমপ্লিট হয়ে গেছে, সব কিছুই গুছানো হয়ে গেছে, এখানে ফলও বানানো হয়ে গেছে। এবার তারপরে আজ যা যা করেছি সেগুলো দেখাচ্ছি তোমাদের, চলো। এখানে মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে গুছানো। এই যে আমার পাকু বুড়ি বসে রয়েছে এখানে। দেখো, এখানে মোটামুটি সব আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে সব। এরপরেই ভোলে বাবা স্নান করাবো। ফল বানানো হয়ে গেছে, এখানে ঘি, মধু আর ফুল, তারপরে ধুতরার ফুল, ফল সব, মানে সবই গুছানো হয়ে গেছে। এই দেখো, এখানে দুধ, গঙ্গার জল, ডাবের জল, এসব দু জায়গায় রয়েছে। এই যে আমার ছোট্ট সোনা পাকুবুড়ি, ওই পাকুবুড়িও দেবে আমার সঙ্গে। আমি বলেছিলামই তো আগের ভিডিওতে যে আমার সোনা পুজো আচ্ছা বেশ আমার সাথে সঙ্গে সঙ্গেই সবসময় সব কিছু করে। পাকুবুড়িও দেবো। ভোলে বাবা, তুমি দেবে তো ভোলে বাবার মাথায় জল? আস্তে করে অল্প করে ঘি দিয়ে দাও। থাক, এবার মাখিয়ে দাও, সাইডে রেখে ভালো করে সুন্দর করে মাখাও। ওম নমঃ শিবায়। জোরে জোরে এখানে মাখাও, এখানে মাখাও, এখানে মাখাও। বলে বাবা নিচে, এইখানে মাখাও, নিচে, এইখানে এইখানে। হয়েছে? ভালো করে দু হাত দিয়ে ধরো, দু হাত দিয়ে ধরে আস্তে করে এই দিক দিয়ে দিতে হয়, এরকম করে এই দিক দিয়ে ঢেলে দিতে হয়। বলো ওম নমঃ শিবায়, আস্তে করে অল্প করে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। প্রণাম প্রণাম করো। এবার ডাবের জলটা ঢালো। এ নাও, ধরো ডাবের জল, দাও। ওম নমঃ শিবায়, ওম বলো। প্রণাম করো, আবার আবার প্রণাম করো। গুছিয়ে রাখছি, কিন্তু যেখান থেকে যেই জিনিসটা নিচ্ছে সেখানেই গুছিয়ে রাখছি। এবার গঙ্গার জল দাও, এই ঘটিতে গঙ্গার জল আছে, দু হাত দিয়ে ধরো আস্তে করে। আবার বলো। হয়ে গেছে প্রণাম করা? ঠাকুর মাথায়, হ্যাঁ ওখানে দাও, তারপরে আমি আবার দিয়ে দেবো। থাক, আর এবার আমি দিয়ে নিই, তারপরে আবার দেবা। হ্যাঁ, তোমরা তো দেখলেই আমার পাকুপুরির জল ঢালা হয়ে গেছে ভোলে বাবার মাথায়। এবার আমিও ভোলে বাবার মাথায় জল ঢেলে নেব, ঘি, মধু সব কিছু দিয়ে। এইবার আর দুধটা আমার জোগাড় করা হয়নি, বা সরি দুধ বলছি, দইটা আমার জোগাড় করা হয়নি, নাই দইটা দিয়েও আমি স্নান করাতাম। যাই হোক, ঘি, মধু, দুধ, ডাবের জল, গঙ্গার জল, এই দিয়েই আমি ভোলে বাবার স্নান করিয়ে নেব। চলো তাহলে আমরা সেগুলোই দেখতে থাকি, কি করছি আর কি কি করব। তোমরাও আশা করি সবাই আজকে পুজো, কেউ বাড়িতে পুজো করেছো, কেউ ঠাকুর বাড়ি গিয়ে জল ঢেলে এসেছো, যার যার যেখানে যেরকম আছে সে সেইগুলো করেছো।
আর আমার পাকু বুড়ি মানে একটু পর পরই আমি ভিডিও, ওখানে যেহেতু ক্যামেরা অন করা ছিল, আমি বলে মানে যা যা করছি সেগুলো তো তোমাদের দেখানোর জন্যই না, তোমরা দেখবে এই মানে আমি যা করছি সেগুলো তোমরাও দেখো, তারপরে তোমরাও যা করো তোমরাও তো সেগুলো শেয়ার করো, বেশ ভালো লাগে এই জিনিসটা। তার মাঝখানে আমার পাকু বুড়ি একটু পর পর এসে ক্যামেরার সামনে দাঁড়াচ্ছে, আমাকে সরিয়ে দিচ্ছে, আমার হচ্ছে ওই সাইডে দাঁড়া একটু, বলছে আমি কত সরবো। যাই হোক, দেখো কথা বলতে বলতে আমার এখানে ভোলে বাবার স্নান প্রায় কমপ্লিট হয়ে গেছে। আমি এখানে প্রণাম করে নেব, তারপরে ফুল বেলপাতা সব কিছু দিয়ে সুন্দর করে আমি ভোলে বাবাকে সাজিয়ে নিচ্ছি, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। মেয়ে বলছে আমি একটু ভোলে বাবার কোলে নিই, তো এখানে কোলে নিয়ে বসে ভোলে বাবার রেডি। এবার ভোলে বাবাকে সিংহাসনে তুলে দেবো আস্তে আস্তে। বললামই তো যে ভোলে বাবাকে রেডি করে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। প্লিজ তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না আমার ভোলে বাবাকে কেমন লাগছে। আমি আর আমার সোনা দুজন মিলে ভোলে বাবাকে সাজিয়েছি। আমি যতবারই পুজো করতে আসি না কেন আমার মেয়ে আমার সত্যি খুব হেল্প করে, আমরা দুজনা মিলে পুজোটা করি। সব হয়ে গেছে, সব কিছুই হয়ে গেছে, এবার আমি পুজো করে নেব। সেটা পুজো করার পরে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। এই যে এখানে ফল মিষ্টি সবই দিয়ে দিয়েছি, গুছানো হয়ে গেছে। এই যে আমার ফাইনালি ভোলে বাবা, এখানে 7 রকম ফল দিয়েছি, সব কিছু এখানে সাজিয়ে দিয়েছি, গুছানো হয়ে গেছে। পুজোটা করে নিই, তারপরে দেখা হচ্ছে। টাটা। পুজো যেহেতু কমপ্লিট হয়ে গেছে, এখানে আমার মাম্মাম বাইরে বসে বসে আবার ভোলে বাবাকে প্রণাম করে নিচ্ছে। জানি না ওর মনের কথা, কি কথা বলছে ভোলে বাবাকে, ওই জানে। এখানে আমার পুজো হয়ে গেছে, এবার ঠাকুর খেতে থাকুক, আমরা বাইরের দিক যাই। চলো শোনা। যাওয়া মানেই তো আমার গাছে জল দেওয়া হয়নি আজকে, তাই পুজো করতে আসি, পুজো করি আর সব গাছে জল দিয়ে যাই গাছগুলো তো জল দিয়ে আসি। এই যে উস্তাদ চলে এসেছে, আজকে উস্তাদ নাকি গাছে জল দেবে, তা দিক আমি একটু রেস্ট পেলাম, দেখি কেমন দেয় উস্তাদ গাছে জল। আগেই অ্যালোভেরা গেছে, বাহ খুব ভালো হয়েছে দিয়া। মোটামুটি সব গাছে জল দেওয়া হয়ে গেছে, এবার যাই দেখি ঠাকুর ঘরে মেয়ে কি করছে। বাবা পাকু বুড়ি, এখানে বললাম না যে পুজো হয়ে গেছে, এই দেখো পুজোও হওয়া সারা। এখানে আমার মেয়ে এসে সব ঠাকুরের বাটার থেকে বাটা তুলে ওখানে সাইডে একটা প্লাস্টিকে সব রাখছে, নিচে নিয়ে যেতে হবে, এই কারণেই দেখেছো বললাম না আমার মেয়ে এইটুকু হলে হবে কি, আমার কিন্তু খুব হেল্প করে, কাজের আছে কিন্তু। আমি যেভাবে পুজো দিই ও সেইভাবেই দেখেছে। দেখো আমি পুজো দিয়ে মানে পুজোর পরে যে ফুল তুলসীগুলো আলাদা রাখি, আলাদা রেখেই ওখানে কিন্তু ফুলগুলো রেখেছে। দেখো এই দেখো, তোমরাই দেখো, ওই দেখো। আমি অনেকে ভাববে হয়তো আমি শিখিয়ে দিয়েছি, তাই কিন্তু না, আমি নিজেই আজকে অবাক হয়ে গেছি এগুলো দেখে। আমার মহারানী ওপর থেকে নিচে চলে এসেছে, পুজো করে এসে নিচে এসে লুচি না, আমি পুজো করার আগেই মানে আলু ভাজা আর বাঁধাকপি করে ধুয়ে গেছিলাম, আর এখন এসে দেখো লুচি করেছি, আমার বিখ্যাত লুচি। একা বেকা, এই দেখো কোনোটা ফুলেছে কোনোটা ফুলেনি, চ্যাপটা। ঠিক আছে, আমি খুব একটা ভালো লুচি করতে পারি না, জাস্ট ঠিক আছে মা করে, মা বাড়ি নেই বলে এরকম ধরনের লুচি আছে। আর বড় মা সুজি দিয়ে গেছে। এই হলো আজকে নীল পুজো আমাদের খাওয়া দাওয়া হবে। লুচি আলু ভাজা বাঁধাকপি আর সুজি রয়েছে, এগুলো আমি আর আমার বরমশাই দুজনে মিলে খাবো। বরমশাই বাড়ি আসুক তারপরে আমরা খাওয়া দাওয়া শুরু করব, এখনও বরমশাই বাড়ি আসেনি। এই দেখো আমার বিখ্যাত রুটি, পুরা শক্ত শক্ত রুটি। এদিকে রুটি করছি, তার মধ্যে বরমশাই চলে এসেছে। বরমশাই এসে স্নান করতে ঢুকেছে, স্নান করা হয়ে গেলে তারপরেই বরমশাইকে খেতে দেবো, খেতে দিয়ে তাই আমিও খেতে বসবো। এখানে আমার বর স্নান করে বেরিয়েই বাবুর ছবি আছে, আর এখানে রাধাকৃষ্ণ আছে, সেখানে প্রণাম করেই তারপরেই খেতে বসে। তত সময় আমি সব খাবারগুলো গুছিয়ে নিই। এখানে আমার বরমশাই খেতে বসেও গেছে, খাওয়া হয়ে গেলে আমিও বসবো, আমার খাবারও নিয়ে এসে বসেছি এখানে। আমি এগুলো লুকিয়ে লুকিয়ে করছি, আমার বরমশাই বলছে তুমি কী করছো পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে। যাই হোক, আমি এবার খেতে যাচ্ছি। আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা বন্ধুরা।